अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। प्रशंसा महान रब्बुल आलमीनेर যিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা কিন্তু মোটামুটি প্রায় আরবি প্রথম পত্রের গদ্যের যেহেতু অনুবাদ আসবে, এখানে আমাদের 3টা দেখেছি, তাই না? কয়টা দেখেছি আমরা? সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। সব কিছু ওকে আছে? ওকে, আমরা গদ্যটা এটার পর আর একটা গদ্য পড়ব, তাহলেই আমাদের মোটামুটি গদ্যের অনুবাদের কাজ শেষ। এর মধ্যে থেকে আমাদের 5 নাম্বার নিশ্চিত। আমাদের এর মধ্যে থেকে কত নাম্বার নিশ্চিত? 5 নাম্বার। আমরা খুতবাতুর রাসূল, তারিক বিন জিয়াদ, তারপরে আমরা এগুলা দেখেছি, তাই না? আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব আল আমসাল ওয়াল হিকামুল আরাবিয়া। এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্যাসেজ, আরেকটা গুরুত্বপূর্ণ প্যাসেজ। আরিফুল ইসলাম সাহেব, আলহামদুলিল্লাহ। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা হচ্ছে প্রবাদ বাক্য। এটা গুরুত্বপূর্ণ, কিছু শব্দের, কিছু বাক্যের ব্যাখ্যা দিয়ে থাকে। এটার মাধ্যমে কিছু বাক্যের ব্যাখ্যা দিয়ে থাকে। এবং আমরা কয়েকটা দেখব যেগুলা আসার মতো। এরপরে আমরা আরেকটা জিনিস শিখব, সেইটা হইল আল গনি ওয়াল ফকির। এটা আমরা দেখেছিলাম। এখন এটার মাধ্যমে আমাদের কাজ মোটামুটি আমরা 4টা শিখতেছি। আল গনি ওয়াল ফকির, আল আমসাল ওয়াল হিকামুল আরাবিয়া, খুতবাতুর রাসূল, তারিক বিন জিয়াদ। এই 4টা থেকেই আমাদের যে কোনো একটা আসবে। এর জন্য 5 নাম্বার বরাদ্দ। কত নাম্বার? এর জন্য আমাদের 5 নাম্বার বরাদ্দ। 5 নাম্বারের জন্য আমাদের মোটামুটি ভালোই যাচ্ছে দিন। যাই হোক, এরপরে আমরা ব্যাখ্যা, কবিতার আমরা অনুবাদ পড়ব না, আমরা কবিতার ব্যাখ্যা দেখব ইনশাআল্লাহ। আমরা কি দেখব? কবিতার ব্যাখ্যা দেখব। কয়েকটা নির্দিষ্ট আমরা 4-5টা ব্যাখ্যা দেখব। ওটার আলোকে যে কোনো ব্যাখ্যা দেওয়া যাবে, তবে ওইটা আমরা শেষে শিখব। প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ কিছু এগুলার সামারিটা জেনে ব্যাখ্যাটা পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মাইনুদ্দিন হুজাইফি। প্রথমেই আমরা দেখি লেখা কি স্পষ্ট দেখা যাচ্ছে? বলেন, লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা? লেখা যদি স্পষ্ট দেখা যায় তাহলে আমাকে বলবেন। সব কিছু ওকে আছে? আমরা একটু দেখি কি বলছে। সব কিছু ওকে থাকলে বলুন। লেখা ক্লিয়ার? কি বলছে? আল আমসাল ওয়াল হিকামিল আরাবিয়া। এই আমসাল মানে মেসাল, মানে প্রজ্ঞাপূর্ণ প্রবাদ বাক্য, প্রজ্ঞাপূর্ণ বচন। আরবি সাহিত্যের প্রজ্ঞাপূর্ণ বচনের কথা উল্লেখ করা হয়েছে। আমসাল জামউ মাসালিন। আল আমসাল এটা হইছে বহু বচন, এটার এক বচনে কি? মাসালিন। ওয়া কালামুন ইউকালু ফি হাদিসাতিন আও ফি মুনাসিবা খাসা। এটা এমন ধরনের বাক্য, এগুলা এমন ধরনের কথা যেগুলা বিশেষ প্রসঙ্গে বলা হয়। ফি হাদিসাতিন আও ফি মুনাসাবা খাসাতিন। এগুলা কি? খাস, বিশেষ প্রসঙ্গে এই কথাগুলো বলা হয়ে থাকে। তো মুনাসাবা মানে প্রসঙ্গ, খাসা মানে বিশেষ। তাহলে যে কথাগুলা কি বিশেষ প্রসঙ্গে বলা হয় তাকেই মূলত কি বলে? প্রবাদ বাক্য বলে। অয়ুরাদ্দিদু মানে এটা পুনরাবৃত্তি করা হয়। তা এগুলা অয়ুরাদ্দিদু ফিহা বাদা ইজা সানাহাত মুনাসিবাতুন তুশবাতুল হালাতুল আসলিয়া। মূল ঘটনার প্রসঙ্গে এগুলাকে কি উল্লেখ করা হয়, পুনরাবৃত্তি করা হয়ে থাকে।
এই বাস্তব অবস্থাসমূহ সাদৃশ্য রেখে এগুলার পুনরাবৃত্তি করা হয়ে থাকে। আল্লাতি ওয়ারাদাল কালামুল আউয়াল, আল্লাতি যেটা বর্ণিত হয়েছে, মানে প্রথমেই যেটা বলা হয়েছে। আল মাসালুল আরাবিয়্যু ইবারাতুন কাসীরাতুন মুআজ্জাজাতুন বিলিগা, মুআজ্জাজাতুন বালিগা। কি বলছে? মেসাল মানে কি? কয় এগুলো হইছে আল মেসালুল আরবি, আরবি মেসালগুলো ইবারাতুন কাসীরাতুন মুআজ্জাজাতুন বালিগাতুন। এগুলো হইছে সংক্ষিপ্ত সার সংক্ষেপ, অলঙ্কারপূর্ণ সংক্ষিপ্ত সার সংক্ষেপ, এমন সব অর্থপূর্ণ সমষ্টি আরবি বাক্য। যদি মেসালুল আরবি কি? কয় ইবারাতুন কাসীরাতুন মুআজ্জাজাতুন বালিগাতুন, বলতেছে এগুলো সংক্ষিপ্ত অলঙ্কারপূর্ণ এমন সব অর্থপূর্ণ সমষ্টি। এগুলো আলেমের বইয়ে পাবেন, আলেম দাখিলের ওই আরবি সাহিত্যতেও পাবেন। তবে আল বারাকা, আল হিকমা, অথবা আমাদের আরেকটা আছে যে আল মিফতা পাবলিকেশন, ওগুলাতেও পাবেন। তবে সার্কুলারের না আসা পর্যন্ত ওনারা এগুলা বের করে না, নতুন সংস্করণ আনে না, নতুন করে ছাপায় না। তাহলে আমরা দেখলাম আরবি মেসাল মানে অলঙ্কারপূর্ণ এমন সব বাক সমষ্টি। দাম্মানাহাল আরাবিয়্যু নাতাইজা খবরাতিহি, আর এগুলাকে সংরক্ষণ করেছে কারা? দাম্মানাহাল আরাবি, আরবরা সংরক্ষণ করেছে। নাতাইজা খবরাতিহি, তাদের অভিজ্ঞতা, তাদের প্রাপ্ত অভিজ্ঞতা থেকে। কি থেকে তারা সংরক্ষণ করেছে? নাতাইজা খবরাতিহি, এগুলা তাদের অভিজ্ঞতা থেকে এগুলাকে সংরক্ষণ করা হয়েছে। ওয়াজারাত আলা লিসানিহি, এবং এগুলা মুখে মুখে প্রচার করে দেওয়া হয়েছে, এগুলা মুখে মুখে প্রচলন করে দেওয়া হয়েছে, প্রচলিত হয়ে গেল। ওয়াজারাত আলা লিসানিহি ওয়াশাআ ইস্তিমালুহা বাইনান নাস, এবং আর মানুষের মাঝে তা ব্যবহার ও প্রচারণা ঘটলো। লিমা ফিহা মিন ফিকরাতিন সহিহাতিন, এগুলার মাঝে কি? বিশুদ্ধ চিন্তা ভাবনা, অমানা সাইবি, এবং এগুলা সঠিক মর্মকথা লুকায়িত আছে এগুলার মাঝে। লিমা ফিহা, এগুলাতে কি আছে? মিন ফিকরাতিন সহিহাতিন অমানা সাইবিন, লুপ্ত সত্যিকারের কথা, সঠিক কথা, বাস্তবতার আলোকে এই মেসালের মধ্যে লুকায়িত আছে। ওয়াহাযাল আমসালু তুকালু ফি হালাতিন খাসাতিন, মেসাল কি? এগুলা একদম নির্দিষ্ট অবস্থায় বর্ণনা করা হয়। এগুলা কি স্বাভাবিক অবস্থায় বলে না, খাস অবস্থায় বলা হয়। সুম্মা সারাত তুকালু ফি কুল্লি হালাতিন, এরপরে কি বলতেছে? অথবা এগুলার সাথে সাদৃশ্য রেখে যে কোনো অবস্থায় পরবর্তীতে বলা হলো তাশবিহুহা, এগুলার সাথে সাদৃশ্য রেখে পরবর্তী অবস্থায় বলা হলো তাশবিহুহা। এরপরে কি বলছে? অয়ুমকিনুল ইনসানি আন ইস্তাবদিলা, অয়ুমকিনু, এবং আর যে পারবে সে কি চাচ্ছে? মানুষের জন্য, মানে সে আল অয়ুমকিনুল ইনসানু আন ইস্তাবদিলা বিহা আলাল মা'না, মানুষ চাইলেই এই প্রবাদ বাক্য দিয়ে সে উদাহরণ দিতে পারবে, বলতে পারবে আল্লাযী ইউরিদুল ইস্তিবদাল আলাইহি, যা সে যুক্তি দিতে চায়, যে কোনো যুক্তি তর্ক উপস্থাপন করতে পারবে। ওয়াহাকা তাইফাতুন মিনহা, ওয়াহাকা তাইফাতুন মিনহা, আর তা কিছু তোমরা দেখো, ওগুলা কি হইতে পারে তোমরা একটু দেখো। এখন দেখেন এখানে এক নম্বরে কি বলছে? বলছে ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, কাঁটাযুক্ত গাছ থেকে তুমি আঙ্গুর সংগ্রহ করতে পারবা না। কথাটা চমৎকার। কি বলছে? মানে ওনার বাস্তব অভিজ্ঞতা থেকে বললেন যে ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, কাঁটাযুক্ত গাছ থেকে তুমি আঙ্গুর ফল লাভ করতে পারো না, আঙ্গুল ফল লাভ করতে পারো না। লা তাজনি, তুমি আহরণ করতে পারো না, তুমি সংগ্রহ করতে পারো না। মিনাশ শাওকি, কাঁটাযুক্ত গাছ থেকে, আল ইনাব, আঙ্গুর।
তাহলে আঙ্গুর কাঁটাযুক্ত গাছ থেকে সংগ্রহ করা যায় না, এগুলো তো মানে পুরাতন লেভেলের এই বাক্য আর কি। বাট স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝি যে ভালো মানুষ থেকে ভালো কিছুই পাওয়া যায়, খারাপ মানুষ থেকে খারাপ কিছু পাওয়া যায়, খারাপ মানুষ থেকে ভালো কিছু আশা করা যায় না, সস্তা মানুষ থেকে দামি কিছু আশা করা যায় না, ভালো রেস্টুরেন্ট থেকে গ্রামের দোকানের খাবার আশা করা যায় না, আবার গ্রামের দোকান থেকে ভালো রেস্টুরেন্টের খাবারও আশা করা যায় না। যে যথার্থ জায়গা থেকে সঠিক জিনিস নিয়ে আসতে হবে, তাওদীহুল মিসাল। তো এই প্রবাদের ব্যাখ্যাটা আমাদের লিখতে হবে। লাউ জারআ ইমরাউন কারামাল আইনাব, মানে কি এখানে তিনি বলছেন লাউ জারআ, যদি চাষ করে, ইমরাউন কোন ব্যক্তি, কি কারামুল আইনাব আঙ্গুর চাষ করে। লাউ জারআ ইমরাউন, যদি কেউ চাষ করে, মানে কোনো ব্যক্তি যদি চাষ করে কারামাল আইনাব, সে কি চাষ করে, মানে আঙ্গুরের বাগান, আঙ্গুর ফলের চাষ করে বাগানে, কিসের বাগানে, সে আঙ্গুর ফলের চাষ করে। ওয়ালাকিন্না শাওক লাজানা মিনহু ইনাবান, তাহলে সে ওই বাগানের মধ্যে আঙ্গুর এই পাবে। যদি কেউ বাগানে আঙ্গুর চাষ করে তাহলে সে কি পাবে, লাজানা মিনহু ইনাবান, তাহলে সেখান থেকে সে আঙ্গুর পাবে। ওয়ালাকিন, কিন্তু, আশ-শাওক লা ইউখরিজু ইল্লা শাওকান মুফিয়ান লা ইনাবান হুলুয়ান, কিন্তু কাঁটাযুক্ত গাছ থেকে কি করতে পারবে না, সে বের করতে পারবে না, কাঁটাযুক্ত গাছ, লা ইউখরিজু ইল্লা শাওকান, সে কাঁটা ব্যতীত কিছু দিতে পারবে না, মুজিয়ান, কাঁটা ব্যতীত সে কিছু দিতে পারবে না। তাহলে সে কি কাঁটা ব্যতীত কিছুই দিতে পারবে না, মুজিয়ান মানে সে যা কিছু দিবে সব কিছু কষ্টদায়ক। লা ইনাবান হুলুয়ান, এবং সে ওখান থেকে মিষ্টি কিছুই দিতে পারবে না। তাহলে কাঁটাযুক্ত, কাঁটার বাগান থেকে কাঁটা আসবে, মিষ্টি আসবে না। অকাযালিকা ইয়ারতাদ্দুশ-শাই, অকাযালিকা, আর এভাবেই প্রত্যাবর্তন করে, প্রত্যেকটা জিনিস এভাবেই প্রত্যাবর্তন করে। আমরা কি দেখলাম, লাউ জারআ ইমরাউন কারামাল আইনাব, কেউ যদি বাগানে আঙ্গুর চাষ করে, লাজানা মিনহু ইনাবান, সেখান থেকে সে আঙ্গুর পাবে। ওয়ালাকিন, কিন্তু কেউ যদি কাঁটাযুক্ত বাগান থেকে কোনো কিছু চায়, তাহলে কি লা ইউখরিজু ইল্লা শাওকান, সে ওখানে মুজিয়ান, কষ্ট এবং কাঁটা ছাড়া কিছু পাবে না। লা ইনাবান হুলুয়ান, আঙ্গুর ফল পাবে না, মিষ্টি কিছু পাবে না। ওয়াকাযালিকা ইয়ারতাদ্দুশ-শাই, সবকিছুই এইরকম, সবকিছুই কি এইরকম, প্রত্যেকটা জিনিস এইরকম, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকেই আকর্ষণ করে। আমরা গরুর আমরা গাভী থেকে কি পাই, আমরা গাভী থেকে বাছুর পাবো, ষাঁড় থেকে বাছুর পাবো না, গাভী থেকে দুধ পাবো, ষাঁড় থেকে পাবো না, কারণ এটা তার খাসালত, এটা তার ইতিহাস, এটা তার ঐতিহ্য, এই জন্য। তাহলে কি বলছে, ইলা আসলিহি আয়ানজিউ ইলাই, প্রত্যেকটা জিনিস তার আসলের দিকেই প্রত্যাবর্তন করে, প্রত্যেকটা জিনিস তার আসলের দিকেই কি ধাবিত হয়। আয়ানজিউ ইলাই, আয়ানজিউ মানে আকর্ষিত করে তার দিকে। ফালা ইয়ানতাজিরু মিনাল উদুওয়ি গায়রাশ শাররি, এখন তিনি বলতেছে শত্রু থেকে ক্ষতি ছাড়া কিছুই আশা করা যায় না। ফালা ইয়ানতাজিরু মিনাল আদুওয়ি গায়রাশ শাররি, তার থেকে ক্ষতি ছাড়া, শত্রু থেকে ক্ষতি ছাড়া কোনো কিছু আশা করা যায় না। আমাহমান আখফা হিফদাহু আসাতারা হাদাসাহু, সে তার স্বার্থের জন্য কখনো কখনো সে এসব কিছু গোপন করে, এসব কিছু সে কি করে, মানে হিংসা বিদ্বেষ ছড়ায়, এবং অসাতারা হাসাদাহু, তার হিংসা বিদ্বেষ সেগুলো গোপন করে রাখে। এরপরে অদার আদাওয়াতহু, যাতে
অচিরেই সে তার শত্রুকে পরাজিত করতে পারে। এই জন্য সে তার এগুলাকে কি করে, গোপন করে রাখে, যে শত্রু তাকে বিভ্রান্ত করে রাখে। কেন এই কাজগুলা করে? যাতে সে তার শত্রুকে সহজেই পরাজিত করে দিতে পারে, সে তার শত্রুকে সহজেই পরাজিত করে দিতে পারে। এবং কি করবে, অয়াতবাউহুল আযা, এবং তাকে কষ্টের দিকে ঠেলে দিবে, তাকে ঠেকিয়ে দেওয়া হবে, তাকে ঠেকিয়ে দেওয়া হবে। যেমনভাবে আমাদের কিছু ইয়াং জেনারেশনের আলেম, তারা মানে অহেতুক আপনাকে ঠেকিয়ে দিয়েছে, কারণ ওনারা এগুলা এরাই মানে ইন্নাকালা তাজনি মিনাশ শাওকিল ইনাব, যে হিংসা বিদ্বেষওয়ালা হুজুর থেকে ভালো কিছু আশা করা যায় না। ফাসাওফা তাগলিবুহুল আদাওয়া ওয়া ইয়াতবাউহুল আযা, সে এগুলা করেই পরাজিত করবে এবং খারাপ কাজে অনিষ্ট সাধনে সে ঠেকিয়ে দিবে জুলুমের দিকে। এরপরে কি বললেন, আয-যালিমু, যারা জালেম, আয-যালিমু লা ইয়ারজা আন ইউসমিরা লাহু যুলমাহু মুহাব্বাতুন ফিল কুলুব, যে যারা জালেম আছে, আয-যালিমু লা ইয়ারজা, জালেম থেকে আপনি আশা করতে পারবেন না, জালেম থেকে আপনি কি আশা করতে পারবেন না, কি আশা করতে পারবেন না, ইউসমিরু লাহু যুলমাত মুহাব্বাতুন ফিল কুলুব, জুলুমের বিপরীতে মুহাব্বত তার হৃদয়ে আসবে না। বাল বরং লা ইউসমিরু যুলমাত, বরং কি হবে, তার অত্যাচার, তাদের উপর হিংসা ছড়াবে। যে একজন জালেম, তার অন্তরে ভালোবাসা থাকবে না, সেইটা দ্বারা কি হিংসা বিদ্বেষ ছড়াবে। বাল্লা ইউসমিরু যুলমুহু, সে জুলুম ছড়াবে, হিংসা বিদ্বেষ ছড়াবে। সে কি ছড়াবে, হিংসা বিদ্বেষ ছড়াবে। ইল্লাল হাকদা আলাইহি, সেগুলা দ্বারা হিংসা বিদ্বেষ ছড়াবে। এবং তিনি শেষ পর্যায়ে কি বললেন, আহওয়ান নিহায়াতু, তার পরিণতিটা কি, আল্লাতী ইয়ানতাহি ইলাইহা যুলমু কুল্লি জালিমুন, এইটাই তার পরিণতি, যে এই অত্যাচার করতে 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 একটা সময় সে অত্যাচারের শেষ প্রান্তে পৌঁছে যাবে। সে অত্যাচারের কোন প্রান্তে, শেষ প্রান্তে পৌঁছে যাবে, অত্যাচারের শেষ প্রান্তে সে পৌঁছে যাবে। এরপরে কি বললো, আম্মা মাই ইয়াসনাউল মারুফ, আর যে ব্যক্তি কি করবে, ভালো কাজ করবে, যেই ব্যক্তি কি করবে, আর যে ব্যক্তি ভালো কাজ করবে, আম্মা মান, যেই ব্যক্তি ইয়াসনাউ ভালো কাজ, ইয়াসনাউ করবে, ইয়াসনাউল মারুফ, আর যেই ব্যক্তি ভালো কাজ করবে, ইয়াসনাউল মারুফ ভালো কাজ করবে, সানা ইয়াসনাউ, বলেন তো সানা ইয়াসনাউ এটা কোন সিগা, ইয়াসনাউ এটা কোন সিগা, এটার বহস কি বলতে পারবেন, সহজ বিষয়। তাহলে আম্মা মান ইয়াসনাউল মারুফ, আর যে ভালো কাজ করবে, ওয়ায়ুহসিনু ইলান নাস, এবং মানুষের সাথে ভালো ব্যবহার করবে, এবং মানুষের সাথে কি করবে, ইহসান করবে, ভালো ব্যবহার করবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে। যদি সে ভালো কাজ করে কি হবে, ফায়াজিদু, সে পাবে সামারাতুন, ফল, মারুফ, তার ভালো কাজের ফল কি, মুহাব্বত, লাহু আতফান আলাইহি, অনুগ্রহ, ভালোবাসা পাবেন। আর কি পাবেন, আর পাবেন ওয়া ইরফানান, সুখ্যাতি, সে সুখ্যাতি পাবে, লি জামালিহি, তার সুন্দর ব্যবহারের জন্য, কাযালিকা, আর এভাবেই। তাহলে আমরা দেখব যে আম্মা মান ইয়াসনাউল মারুফ, যে ভালো কাজ করবে, ওয়ায়ুহসিনু ইলান নাস, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, ফায়াজিদু সামারাতান মারুফাহু, তাহলে সে এটার
ফলাফল কি পাবে, তার ফলাফল কি হবে, সে যে এই কাজগুলোর কারণে সে পাবে, এই ভালো কাজের প্রতিদান পাবে মুহাব্বত ও আতপান আলাই, অনুগ্রহ পাবে, ও ইরফানান, এবং সুখ্যাতি পাবে, লিজামালিহি ওয়া কাযালিকা, এইভাবেই তিনি এই কাজগুলার সমাধান পেয়ে যাবেন। ফাতাহা ইয়াফতাহু ওয়াহিদ মুযাক্কারে গায়েব, বহাস ইসবাত পেলে মুজারে মারুফ, তাই না? তাহলে ভালো কাজ করলে তার ফলাফল অবশ্যই আছে। মান ইহসিনু তারবিয়াতান আওলাদাহু ইয়াজিদু সামারাতান আমালিহি নাজাহান ফিল হায়াত আমান ইহমিলুহুম আয়ুলকিন হিবালুহুম আলা আওয়ারিহিম ইয়াজিদু আফিয়াতা হাযাল ইহমালি ফাসাদান ওয়া শাররা। এরপরে তিনি কি বললেন যে কেউ যদি তার সন্তানদেরকে তারবিয়ত শিখায়, কেউ যদি তার সন্তানকে কি শিখায়, তারবিয়ত শিখায়, কেউ যদি তার সন্তানকে আদব আখলাক এগুলা শিক্ষা দেয়, কেউ যদি তার সন্তানকে তারবিয়ত শিক্ষা দেয়, ইয়াজিদু সামারাতাল আমালিহি, তাহলে সে তার কর্মের ফলাফল লাভ করবে। নাজাহান, নাজাহান মানে কি? সফলতা। ফিল হায়াত, তার জীবনে সে সফলতা, তার ব্যক্তি জীবনে সে সফলতা লাভ করবে। আর আমান ইহমিলুহুম, যে অবহেলা করবে, আমান ইহমিলুহুম আয়ুলকি হিবালাহুম, আর যে অবহেলা করবে, যে তার সন্তানদেরকে নিক্ষেপ করবে, আলা আওয়ারিহিম, যে অন্ধের দিকে, স্কন্দের মানে তার সন্তানদেরকে সে নিয়ন্ত্রণ করতে পারবে না, তাহলে ইয়াজিদু আকিবাতা হাযা, ইয়াজিদু সে ভোগ করবে, সে পাবে, সে কি পাবে? ইয়াজিদু, ইয়াজিদু সে পাবে আকিবাতা, এটার পরিণাম, হাযাল ইহমাল, এই অবহেলার পরিণাম হইল ফাসাদুন, বিপর্যয়, অসারুন অনিষ্ট, সে বিপর্যয় এবং অনিষ্ট ডেকে আনবে, সে বিপর্যয় এবং অনিষ্ট ডেকে আনবে। আমাইয়ারজুল খায়রা মিম্মা লা খায়রা ফিহি, আর অকল্যাণকর ব্যক্তির মাঝে কল্যাণ আশা করা নামান্তর। আমাইয়ারজাউল খায়রা মিম্মা লা, আমাইয়ারজাউল খায়র মিম্মা লা খায়রা ফিহি, যে অনিষ্ট থেকে নিষ্ঠতা পাওয়া এটা অবান্তর। ওয়াহাকাযা ইউকালু লিমান ইউরিদু তাহওয়িল আশ-শাইই আন আসলিহি ওয়াল আসলিহি ওয়া ইখরাজিহি আন তাবিআতিহি, আর এভাবে যে ওই ব্যক্তির ব্যাপারে বলা হয় যে কোনো বস্তুকে তার মৌলিক অবস্থান এবং স্বভাব থেকে বের করে। তাহলে আপনি যা চাইবেন, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, এইটাই হচ্ছে মূল বিষয়। আচ্ছা আবুল কালাম আজাদ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তাহলে আমরা দেখলাম ভালো কাজের পরিণতি ভালো, খারাপ কাজের পরিণতি খারাপ। সন্তানকে আপনি ভালোভাবে তৈরি করেন, তাহলে সন্তান ভালো হবে, না হইলে ভালো হবে না। তাহলে এই দেশের ওলামায়ে কেরামের যে শতকরা 90 জন সন্তানদেরকে সময় দেয় না, ওনার ব্যস্ততা ওনাকে খেয়ে ফেলে। তাহলে এই জন্য অধিকাংশ আমরা দেখি হুজুরের ছেলে হুজুর হয় না, হইলেও কম হয়, আমরা ওই কাতারেই আছি, আমাদের ব্যস্ততার কারণে সন্তানদের নিয়ে বসা হয় না। যে রহমতুল্লাহ সাহেব বলেন, আরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ সাহেব বা কবির হোসাইন, যে আমরা কামেল পাস করছি ঠিক আছে, আমরা আলেম ঠিক আছে, কিন্তু আমরা সন্তানদের নিয়ে বসি না। অথচ আমরা চাই সন্তান ভালো রেজাল্ট করুক। মায়েরা সন্তানদেরকে পড়াতে চায় না, ওনার কাজ সবার আগে, অথচ উনি চায় ভালো রেজাল্ট করুক। তাহলে কিভাবে করবে? অথচ বাবা মা এই কাজগুলা কখনোই করে না, বাবা মা এই কাজগুলা কখনোই করে না, অথচ ওনারা ভালো কিছু চায়। এরপরে কি আছে? আল মাসালুস সানি আল হাজাতুত তাফকিকুল হিলা, যে প্রয়োজনীয়তা কৌশল উদ্ভাবন করে, প্রয়োজনীয়তা কৌশল উদ্ভাবন করে। আল হাজাতু
তাফতিকুল হিলা। আল হাজাতু তাফতিকুল হিলা, প্রয়োজনীয়তা কৌশল উদ্ভাবন করে। এটা কি বলছে? ইনদামা আহাসাল ইনসানুল জু, যখন মানুষ এখানে কি বলছে যে দ্বিতীয় এই মেসালে বলছে যে ইনদামা আহাসাল ইনসান, যখন মানুষ অনুভব করলো, যখন মানুষ অনুভব করলো, কি অনুভব করলো? ইনদামা আহাসাল ইনসানুল জু, যখন মানুষ ক্ষুধা অনুভব করলো, যখন মানুষ ক্ষুধা অনুভব করলো। বাহাসা আনিত তাআম, এখন তারা খাবারের অন্বেষণ করতে লাগলো, তারা খুঁজতে লাগলো খাবার। তাহলে প্রয়োজনীয়তা কৌশলের উদ্ভাবন। ইনদামা আহাসাল ইনসানুল জু, যখন মানুষ ক্ষুধা অনুভব করলো, পেটে ক্ষুধা অনুভব করলো। বাহাসা আনিত তাআম, তখন তারা খাবার অন্বেষণ করতে লাগলো, তখন তারা খাবার অন্বেষণ করতে লাগলো। ওয়াহতালা লিল হুসুল, তারা খাবার অর্জনের আবিষ্কার করলো। ওয়াহতালা, তারা আবিষ্কার করলো। ওয়াহতালা, তারা আবিষ্কার করলো। লিল হুসুল, তারা খাবার অর্জনের কৌশল আবিষ্কার করলো। হুসুল আলাইহি, যে ওই খাবার অনুভব করছে, খিদা লাগছে, খাবার খেতে হবে, এই জন্য তারা কৌশল অবলম্বন করলো। এরা কি করলো? কৌশল অবলম্বন করলো। ফাখদাআল আরদ ইয়াজরাউহা, ফাখদাআল আরদ ইয়াজরাউহা, সে জমিতে চাষ করে তাতে ফসল ফলালো। ফাখদাআল আরদ, জমি চাষ করলো। ইয়াজরাউহা মানে সে জমি চাষ করলো। অয়াম্বুতু, এবং ফসল ফলালো। নাবাতাহা, ওই জমিতে। অয়াম্বুতু নাবাতাহা, ওই জমিতে তারা ফসল ফলালো। জমি চাষ করে ওই জমিতে তারা ফসল ফলালো। ফাখদাআল আরদ ইয়াজরাউহা, তারা ওই জমি চাষ করলো। এবং অয়াম্বুতু নাবাতাহা, এবং তারা ওই জমিতে ফসল ফলালো। অয়াজনি সামারাহা, অয়াজনি সামারাহা, এবং ওইখান থেকে তারা ফসল সংগ্রহ করলো, এবং ওইখান থেকে ফসল সংগ্রহ করলো। অখদাআল হায়াওয়ান, এবং তারা পশুকে বশ করে আনলো। পশুকে বশ করে তারা কি করছে? পশুকে বশ করে তারা ফাস্তানাসা, তারা এটাকে গৃহপালিতে রূপান্তর করলো। ফাস্তানাসাতু ওয়াসাদাহু, এই এগুলা শিকার করে পশুকে তারা পোষ বানালো। ওয়াহতালা লিসাইদিহি, আহতালা লিসাইদিহি, এবং তাকে বশ করলো শিকার করার জন্য। তারা কৌশল, আহতাল, তারা কৌশল অবলম্বন করলো কিসের জন্য? শিকারের জন্য। ফাসানা আল সিহাম, এরপরে মানুষ কি? ফাসানা আল সিহাম, মানুষ বানায় তীর। মানুষ কি বানায়? আসিহাম, মানুষ তীর বানায়। অল কুসি, মানুষ অল কুসিয়া, মানুষ ধনুক বানায়। মানুষ তীর বানায়। সিহাম তীর, আল কুসিয়া ধনুক। আশ-শুব্বাকা ওয়াল ফিখা, আশ-শুব্বাকা ওয়াল ফিখা, এবং মানুষ ফাঁদ এবং জাল তৈরি করে। মানুষ কত কিছু তৈরি করলো, জাল, ফাঁদ, ধনুক, তীর, এগুলা বানাইলো। অখাফাল লুহুশ, এবং মানুষ কি করে? বন্য পশুকে ভয় করে। মানুষ সাধারণত অখাফাল উহুশ, অখাফা ভয় করে। কাকে ভয় করে? উহুশ, বন্য পশুকে। এই জন্য কি? ফাহতালা লিরাদ্দি উদওয়ানিহা, এই জন্য তারা এর কৌশল এটা রক্ষা করা, এই যা এদেরকে বশ করা, এদের থেকে রক্ষা পাওয়ার কৌশল। ফাহতাল, তারা কি করলো? ওয়াহতাল মানে কৌশল অবলম্বন করলো। ফাসানাল
আলাত, ফাসনা আল আলাত, এবং তারা বিভিন্ন আলাত যন্ত্রপাতি তৈরি করলো। বিভিন্ন কি তৈরি করলো? আলাত যন্ত্রপাতি তৈরি করলো। আল্লাতি তুখিফুহা, আল্লাতি তুখিফুহা, এবং যন্ত্রপাতি তৈরি করার মাধ্যমে তারা বন্য পশুকে ভীতি প্রদর্শন করলো। কামা সানা আল বুয়ুত আল্লাতি তাকিহি শাররাহা। তাহলে এইভাবেই তারা কাজগুলা করতে লাগলো এবং তারা বাড়িঘর নির্মাণ করলো মানুষকে রক্ষা করার জন্য। এই জায়গা থেকে কামা সানা আল বুয়ুত, সানা তৈরি করলো বাড়ি, আল্লাতি তাকিহি শাররাহা, যা তাদেরকে রক্ষা করবে, যা তাদেরকে রক্ষা করবে। এই জন্য তারা বাড়ি তৈরি করলো শাররাহা, হিংস্র প্রাণীর ক্ষতি থেকে। আল্লাতি তাকিহি শাররাহা, ওই যে মানুষকে ক্ষতি করে এদের থেকে রক্ষা হওয়ার জন্য তারা বাড়ি নির্মাণ করলো। তাহলে এই যে তারা ঘর তৈরি করলো, এই ঘরের কি করে? কামা তাকিহিল আররু ওয়াল বারাদ ওয়াল উদওয়ান আল ইনসান, এই ঘরগুলো তাদের অনেকভাবে কাজ করে, গরম, ঠান্ডা এবং আল উদওয়ান, অনিষ্টতা থেকে তাদেরকে রক্ষা করে। কামা তাকিহিল আররু ওয়াল বারাদ ওয়া উদওয়ান আল ইনসান, তাদেরকে বিভিন্ন সমস্যা থেকে, গরম, ঠান্ডা, আল হাররু গরম, আল বারাদ ঠান্ডা, তাই না? ওয়াল বারাদ ঠান্ডা, এগুলা থেকে রক্ষা করে। ইনদামা আরাফাল ইনসান আল মারিদ, যখন মানুষ রোগ বালাই চিনলো। ইনদামা আরাফাল ইনসানুল মারিদ, যখন মানুষ রোগ বালাই চিনলো। ইহতাজা ইলা দাওয়া, এবং তারা ওষুধের প্রয়োজন অনুভব করলো। যখন রোগ বালাই চিনছে, ইহতাজা ইলা দাওয়া, তারা ওষুধের প্রয়োজন অনুভব করলো। ফাহতাল, তারা কি করলো বলেন? তারা কৌশল অবলম্বন করলো, তারা আবিষ্কার করলো। তারা কি কৌশল অবলম্বন করলো, উদ্ভাবন করলো। কি উদ্ভাবন করছে? লিসুনহি হাত্তা সানাহু, তারা ঔষধ আবিষ্কার করছে, তারা ঔষধ আবিষ্কার করছে। অকাশাফা জুরসুমাতাল মারুদ, অকাশাফা জুরসুমাতাল মারুদ, এবং তারা রোগের জীবাণু আবিষ্কার করে ফেলছে। এই মানুষ রোগের জীবাণু আবিষ্কার পর্যন্ত করে ফেলছে। অকাশাফাল জুরসুমাতাল মারুদ অতামাক্কানা মিন অতামাক্কানা, এবং কি করছে তারা? এবং মানুষ সক্ষম হয়েছে মিন আইয়াতারিদু আল কাসিরু মিন আনওয়া, বিভিন্ন প্রকার রোগ দূর করতে, যে বিভিন্ন প্রকার রোগ দূর করতে, বড় বড় সমস্যা দূর করতে মানুষ সক্ষম হয়েছে। মানুষ কি হয়েছে? সক্ষম হয়েছে। ওকে, এরপরে বলতেছে কি? এরপরে বলতেছে ওয়াইন্দামা কাসুরাল ইনসান, আর যখন মানুষ বেড়ে গেল, ওয়াইন্দামা কাসুরাল ইনসান, যখন মানুষ বেড়ে গেছে। অতাফাররাকা ফি বুকাইল আরদ, যখন মানুষ বেড়ে গেল পৃথিবীর বিভিন্ন জায়গায়। অতাফাররাকা ফি বুকাইল আরদ, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেল। ওয়াহতাজা ইলাল ইন্তিকাল সাখখারাল হাইওয়ান লিল মুওয়াসালাত, এবং স্থানান্তরের প্রয়োজন পড়ল। যোগাযোগের জন্য মানুষ পশুকে, হাইওয়ানকে বশীভূত করে ফেলল। ফালাম্মা ওয়াজাদাহু আদাতান বাতিয়াতান ইখতারা ওয়াসাইলা আসরা মিনহু, এরপরে তিনি বললেন, যখন যে তারা এগুলাকে কি পাইছে, এগুলাকে যখন পাইছে, এগুলা স্বাভাবিক ধীরগতি, এখন আর ওটের যুগ নাই, এখন আর কিসের যুগ নাই? ওটের যুগ নাই। ওয়াহাকাযা কুল্লামা হাসাল ইনসান হাজাত ইলা শাইইন, এখন মানুষ এর চেয়ে আপডেট কি আছে এগুলা খুঁজে বের করলো।
এর চেয়ে উন্নত মানের কি আছে, তখন মানুষ এগুলার চেয়ে আরো বেশি কিছু তারা অনুভব করলো। এরপরে কি বলছে, তাফাত্তাকাত হিলাতাহু আম্মা বিনিলুহু হাজাতাহু। এরপরে তারা এমন সব কৌশল আবিষ্কার করেছে যা তাদের প্রয়োজন পূরণ করেছে। ওয়ালাউ আন্নাহু কাফা তাআমুহু ওয়া শারাবুহু, যদিও তার যথেষ্ট পানাহার ছিল। মানুষ আরো বেশি বেশি আবিষ্কারের নেশায় মত্ত হতে থাকলো, মানুষ আরো বেশি বেশি আবিষ্কারের নেশায় কি মত্ত হতে থাকলো। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে যে আল মিকসারু কাহাতিবিল লাইল, বাসাল ব্যক্তি রাত্রিবেলায় কাঠ সংগ্রহকারীর মতো। মানে বাসাল ব্যক্তি রাত্রিবেলায় কাঠ সংগ্রহকারীর মতো, বাসাল ব্যক্তি রাত্রিবেলায় কাঠ সংগ্রহকারীর মতো। এটা মিপ্তা প্রকাশনীর একটা গাইড পাবেন, মিপ্তা। এখানে বলছে কি, আল মিকসারু কাসিরুল কালামিল্লাযী লা ইয়াহফাযু লিসানাহু। বাসাল হলো কে, বাসালের সংজ্ঞা দেয়, আল মিকসারু কাসিরুল কালাম আল্লাযী লা ইয়াহফাযু লিসানাহু। কয় বাসাল ওই ব্যক্তি যে তার জিহ্বাকে সংযত করতে পারে না, খালি বক 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 করে, এই হচ্ছে বাসাল। এই কি বাসাল। তাহলে বাসাল কারা, যারা অধিক পরিমাণে কথা বলে। বাসাল হচ্ছে ওই ব্যক্তি যারা অধিক পরিমাণে কথা বলে। অলা ইউকাদ্দিরু খাতারা মা ইয়াতালাব্বাযু বিহি। এরপরে এদের ব্যাপারে আর কি বললেন, এদের ব্যাপারে বললেন যে সে যা বলে তা সম্পর্কে তার কোনো ধারণাই রাখে না, সে যা কিছু বলে তার সম্পর্কে সে কোনো ধারণাই রাখে না। মা ইয়াতালাব্বাযু বিহি, মা ইয়াতালাব্বাযু বিহি, সে তার জিহ্বাকে কি সংযত করে না, মানে যা কিছু বলে। ওয়ালা ইউআদ্দিরু, ওয়ালা ইউকাদ্দিরু খাতারা মা ইয়াতালাব্বাযু বিহি, যা কিছু মুখ দিয়ে আসে বলে কিন্তু কিছুই ধারণা রাখে না। ওয়াল হাতিবু হুয়াল্লাযী ইয়াজমাউল হাতাবা ওয়া ইয়াদউহু ফি হিবলিহি ওয়া ইয়াহজামাহু। এরপরে তিনি বললেন, আর কাঠ সংগ্রহকারী কি, কাঠ সংগ্রহকারী হয়েছে যেই মানুষটা কাঠ সংগ্রহ করে, সংগ্রহ করার পর ওগুলা জমা করে রশিতে বাইদা বাসায় নিয়ে আসে নিজের ব্যবহারের জন্য, অথবা এগুলা কি করে সে বিক্রি করে দেয়। সুম্মা ইয়াউদুহু বিহি লিয়াস্তাখদিমাহু লিনাফসিহি আও লিবাইইহি, এগুলা সে নিয়ে আসে, এগুলা হয় সে নিজের ব্যবহারের জন্য রাখে, না হয় এগুলা বিক্রি করে দেয়, না হয় এগুলা কি করে দেয়, বিক্রি করে দেয়। ওয়াইজা ইহতাতাবা, যখন সে কাঠ সংগ্রহ করে। ওয়াইজা ইহতাতাবা হাতিবু ফিন নার, যখন সে কাঠ সংগ্রহ করে। তখন কি হয়, আবসার মা আমামাহু ওয়া তাওয়াক্কা মা ফিল আওদিয়াতিন, এখন সে যা কিছু সামনে আছে তা কিছু দেখে এবং ওগুলা থেকে সে নিজেকে রক্ষা করে। মিন হাশারাত, কীট পতঙ্গ যা কিছু আছে এগুলা থেকে সে নিজেকে রক্ষা করে। এবং অল হাওয়ামি দাররাতি ওয়া আরাফা মা ইয়ানফাউ ফায়াদাউ ফি হিবলিহি ওয়া মা লা ইয়ানফাউ ফায়াতরুকুহু ওয়া লা ইউকাল্লিফু নাফসাহু আনা জামলিহি। এখন এই যে কাঠগুলা, সে কোনটা ভালো কোনটা মন্দ এগুলা বেছে বেছে সে এগুলা সংগ্রহ করে রেখে দিতে পারে, এক্ষেত্রে তার কোনো অসুবিধা হয় না। তাহলে যখন একটা মানুষ কাঠ সংগ্রহ করে, ওইটা যদি দিনের বেলা হয় তাহলে এইরকম ভাবে দেখে এগুলা কাজ করে ফেলতে পারে, কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায়।
সমস্যাটা অন্য জায়গায়। কি সমস্যাটা হইল এখানে, আম্মা ইজাহ তালাবা বিল্লাইলি ফালা ইউবসিরু আমামাহু ফায়াজমাউন নাফিউ ওয়া গায়রান নাফিআ মিম্মা তাসালু ইয়াদাহু ইলাইহি। সমস্যাটা হইছে এখানে, দিনের বেলায় কাঠ সংগ্রহ করলে কোনটা ভালো কোনটা মন্দ, সাপ আছে কিনা, পোকামাকড় আছে কিনা, কীট পতঙ্গ আছে কিনা, এগুলা সম্পর্কে অবগত হওয়া যায়, দেখা যায়, বুঝে শুনে নিতে পারে। কিন্তু যখন সে কি করে, যখন সে ইজামাহ তাতাবা বিল্লাইলি ফালা ইউবসিরু, যখন সে রাতে এগুলা সংগ্রহ করে, তখন কি সে যা পায় তাই নিয়ে নেয়। তার যা কিছু যে পায়াজমাউন নাফিউ ওয়া গায়রুন নাফিউ, উপকারী অপকারী যা কিছু আছে, মিম্মা তাসালু ইয়াদাহু ইলাইহি, হাতের সামনে যা পায় সব কিছু সে নিয়ে আসে। অকদ ইয়াদাহু আলা হাশারাতিন মুজিয়াতিন, এতে করে কি হয়, সে এই তার হাত কোথায় রাখে, কষ্টদায়ক এমন কিছু হিংস্র প্রাণীর উপর তার হাত রাখে, এমন কিছু হিংস্র প্রাণীর উপর তার হাত রাখে। আলা হাশারাতিন মুজিয়াতিন, কষ্টদায়ক বা কীট পতঙ্গের উপর, আও আপআ, অথবা কিসের উপর, আও আপআ, অথবা বিষধর সাপের উপর, মানে সাপ দরিয়া লাইছে, বিষধর সাপ। তানহাসুহু ফায়ানালুহু লাজা, তানপাসুহু ফায়ানালুহু লাজা, মানে সামনে সাপ যা পাইছে, সামনে সাপ যা পাইছে সবল দিয়ে ফেলছে, ফায়ানালুহুল আজা, এইভাবে সে কষ্ট পেয়ে গেছে। ফাউকামা ইয়াতাহাম্মালা, যা সে বহন করে, মিন আবিয়িন, প্রস্তুত করে রাখা, হামলিহি, তা বুঝায় যে যা সে বহন করে রাখে। যে তাহলে এই যে আমাদের এই জায়গা থেকে ফলে বুঝায় প্রস্তুত করে রাখা অপ্রয়োজনীয় বহন, যা সে গ্রহণ করে তাতে কষ্ট পেয়ে বসে, তাতে সে কি কষ্ট পেয়ে বসে। কথা বুঝতে পারছেন? তাতে সে কষ্ট পেয়ে বসে। মা ইয়াতাহাম্মালু মিন আবি জামলিহি মা লা ইউফিদ ওয়া হাকাযা ইয়াসনাউল মিকসার, ওয়া হাকাযা ইয়াসনাউল মিকসার। আর এভাবেই বাসাল ব্যক্তি কি করে, ফালা ইয়াতাওয়াফা ফি কালামিহি, বাসাল ব্যক্তি এইভাবেই সে এই কাজগুলা করে যায়, অসংলগ্ন কথাবার্তা বলে থাকে, বাসালরা এভাবেই করে থাকে। ফায়াতি বিল গাসসি ওয়াস সামিন, সে কি করে, এই বাসাল ব্যক্তিগুলো বাজে ও গুরু গম্ভীর কথা বলে, অশালীন কথাবার্তা বলে। অকদ তানিদু মিনহুল কালিমাতু ফায়াজলিবু আলাইহিল আযা অরুব্বামা আরাদা লিকাদিরিন ফায়ানালুহু বিমাকারু ফায়ান্তাকিমু মিনহু রুব্বামা কানা ফি ইলতিকামিহি হানফা। আর কখনো কখনো এমন সমস্যার সম্মুখীন হয় এবং এমন সম্মানী মানুষের সামনে অসংলগ্ন কথাবার্তা বলে ফেলে, যার কারণে কখনো এর প্রতিশোধে তার মৃত্যুও হয়ে যায়, এর প্রতিশোধে তার কি হয়, মৃত্যু হয়। কানা ফি ইনতিকামিহি হাতফুহু, এর কারণে তার কি হয়ে যায়, এর কারণে তার কখনো কখনো মৃত্যু হয়ে যায়। তাহলে আমরা তিনটা দেখলাম, কয়টা, তিনটা। একটা হইছে প্রথমেই আমরা একটা দেখেছি যে কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল আশা করা যায় না। দ্বিতীয়, প্রয়োজনীয় কৌশলের উদ্ভাবক। 3 নাম্বার, বাসাল ব্যক্তি হলো রাতে কাঠ সংগ্রহকারী ব্যক্তির মতো। আমাদের আরেকটা দেখতে হবে, সেইটা কি, এটাও গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই যে নাফসু ইসামিন সাওয়াদাত ইসামান, যে ইসামকে তার ব্যক্তি সত্তাই বড় নেতা বানিয়েছে, ইসামকে তার ব্যক্তি সত্তাই নেতা বানিয়েছে। জগতে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমরা দেখবেন প্রথম থেকেই মান্য করতে ইচ্ছে হয়, বা তারা সেই জায়গাটা তৈরি করে নিয়েছে। তা আমাদেরকে অবশ্যই এই কাজগুলা করতে হবে। আমরা এই 4টা অনুচ্ছেদ পড়ব।
এই 4টা অনুচ্ছেদ আমাদের এই 4টি আমাদের পড়া রইল। ঠিক আছে, আমরা এর মাধ্যমে গদ্য শেষ করলাম। গদ্য আমি আর কিছু পড়াবো না। গদ্য যা পড়ানো হয়েছে এখান থেকে প্রশ্ন হবে। গদ্য যা পড়ানো হয়েছে এখান থেকে প্রশ্ন হবে। এটার জন্য আপনি 5 নাম্বার পাবেন। কত নাম্বার? 5 নাম্বার পাবেন। পরবর্তী আমাদের কাজ হয়েছে পদ্য। এরপরে আমরা আলোচনা করব পদ্য। পদ্যতে কি নিয়ে? পদ্যতে আমরা ব্যাখ্যা নিয়ে কথা বলবো। পদ্যতে আমরা ব্যাখ্যা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।